বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল ২৭ আগস্ট ২০২৫-এ দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবির পক্ষে রাজপথে নামে। সকাল থেকে শাহবাগ মোড়ে হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকে এবং সড়ক অবরোধ করে। এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, সাধারণ মানুষ ভোগান্তিতে পারে। শিক্ষার্থীদের দাবি ছিল মূলত তিনটি। প্রথমত, ইঞ্জিনিয়ার উপাধি কেবলমাত্র ৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা। দ্বিতীয়ত, ২৬তম গ্রেড ও তার ঊর্ধ্বতন পদে শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া। এবং তৃতীয়ত, প্রকৌশল খাতে পেশাগত মর্যাদা ও চাকরির নিশ্চয়তা নিশ্চিত করা। শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে ডিপ্লোমা, শর্ট কোর্স বা সার্টিফিকেটধারীরা প্রকৃত ইঞ্জিনিয়ারদের সমান মর্যাদা ভোগ করছে। এতে প্রকৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও স্নাতক ডিগ্রিধারীরা অবমূল্যায়িত হচ্ছে। এজন্যই তারা রাজপথে নেমেছে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, কিন্তু দুপুর ১:৩০টার দিকে তারা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ওয়াটার ক্যানন ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের মতে মুহূর্তের মধ্যেই শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে আর পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়। এতে উভয় পক্ষের বহু মানুষ আহত হন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে অন্তত ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়। আহতদের মধ্যে ঢাকা ট্রিবিউনের এক সাংবাদিকও ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত ৮ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তবে শিক্ষার্থীদের সংগঠন দাবি করছে মোট আহতের সংখ্যা ৫০-এরও বেশি। আহত শিক্ষার্থীর একজন জানায় তারা শান্তিপূর্ণভাবে বসে স্লোগান দিচ্ছিল। হঠাৎ পুলিশ অতর্কিত তাদের ওপর চড়াও হয়। লাঠিচার্জে অনেক শিক্ষার্থী মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। একজন বলেন, আমরা কোনো রাষ্ট্রবিরোধী কাজ করছি না, আমরা আমাদের অধিকার চাই, কিন্তু পুলিশ আমাদের শত্রু মনে করে এমনভাবে আক্রমণ করেছে যেন আমরা কোনো অপরাধী। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে সাধারণ মানুষের জীবনযাত্রায় ভোগান্তি তৈরি করেছে। অনেক জায়গায় যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তাই তারা বাধ্য হয়েই আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিয়েছে। একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা চাই শিক্ষার্থীরা তাদের দাবি জানাক, কিন্তু তারা যখন পরিস্থিতি অশান্ত করে তোলে তখন আমাদের দায়িত্ব তাদের নিয়ন্ত্রণ করা। শিক্ষার্থীদের আন্দোলন শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ দেশের আরও কয়েকটি বড় শহরে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। ফলে সেখানেও যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেকেই মনে করেন শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হতে পারে, কিন্তু আন্দোলনের ধরন হওয়া উচিত জনবান্ধব। অন্যদিকে কেউ কেউ বলেন শিক্ষার্থীদের আন্দোলন অবহেলা করলে দেশের ভবিষ্যতের জন্য বড় ক্ষতি বয়ে আনবে। শিক্ষার্থীরা এর আগে প্রস্তাবিত কমিটিকে প্রত্যাখ্যান করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের দাবিগুলো যাচাই-বাছাই করতে একটি ৮ সদস্যের কমিটি গঠন করেছিল। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে এই কমিটি আসলে সময়ক্ষেপণের কৌশল, তাই তারা সরাসরি সিদ্ধান্ত চাইছে। তারা আরও ৫ দফার নতুন দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্যে ক্ষমা চাওয়া, আহতদের চিকিৎসা ব্যয় বহন করা, ভবিষ্যতে আন্দোলন দমনে বল প্রয়োগ না করার নিশ্চয়তা দেওয়া এবং প্রকৌশল খাতে পেশাগত মর্যাদা ও চাকরির নিশ্চয়তা নিশ্চিত করা। অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। অনেক অভিভাবক বলেন তাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যদি রাজপথে পুলিশের হাতে আহত হয় তাহলে তারা কিভাবে নিশ্চিন্ত থাকবেন। সাধারণ মানুষও আন্দোলন ও দমননীতির মাঝে পড়ে ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে রাজধানীতে কয়েক ঘণ্টা ধরে সৃষ্টি হওয়া যানজটে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা মারাত্মক সমস্যায় পড়ে। রাজনৈতিক ও শিক্ষা বিশ্লেষকরা বলছেন এই আন্দোলনকে হালকাভাবে নিলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। শিক্ষার্থীরা দেশের সবচেয়ে মেধাবী অংশ। তাদের ক্ষোভ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা দেশের উন্নয়ন কাঠামো ও সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে দীর্ঘমেয়াদী আন্দোলন রাজনৈতিক দলগুলোকে শিক্ষার্থীদের ব্যবহার করার সুযোগ করে দিতে পারে। শিক্ষা বিশ্লেষকরা মনে করেন আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। এই ঘটনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণও করতে পারে। মানবাধিকার সংস্থাগুলো পুলিশের বল প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের উচিত দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসা এবং কার্যকরী সিদ্ধান্ত নেওয়া। অন্যথায় এই আন্দোলন দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। তারা জানিয়ে দিয়েছে প্রয়োজনে তারা দেশজুড়ে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে তারা কঠোর অবস্থান নেবে। পরিস্থিতি এখনও উত্তপ্ত। রাজধানী শাহবাগ সহ বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অস্থিতিশীলতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তবে সাধারণ মানুষ, অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞ সবাই এক সুরে বলছেন এই সমস্যার সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। যদি আলোচনার পথে না আসা হয় তাহলে এর প্রভাব দেশের সার্বিক স্থিতিশীলতার উপর মারাত্মক পড়বে।